শরিয়াতে আইনের উৎস কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এবং আর একটা অন্যতম উৎস আছে, সিয়াসার কথা বলতেছে আমি। সিয়াসার একটা অন্যতম উদ্দেশ্য শাসক। শাসক যদি দেখেন বেবিচার খুব বেশি বেড়ে গেছে, বেবিচারের শাস্তি কি? মৃত্যুদণ্ড। তখন তিনি বলতে পারেন শুধু মৃত্যুদণ্ডই না, মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া তাকে অর্থ জরিমানা করা হবে, মানে আরো কঠিন করতে পারেন। একজন খলিফা এটা কঠিন করতে পারেন, কেন? এই অপরাধ বন্ধ করার জন্য। আবার কোনো একটা সাধারণ জিনিস, সাধারণ অপরাধকেও তিনি কঠিন অপরাধের শাস্তি দিতে পারেন যখন তার প্রকোপটা বেড়ে যাবে। তাহলে এইখানে আইনের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছেন খলিফা। তাহলে এগুলো হচ্ছে ইসলামী আইনের উৎস। সেকুলারিজমে আইনের উৎস কি? সেকুলারিজমে আইনের উৎস হচ্ছে যদি দেশের অধিকাংশ জনগণ চায় যে ধূমপান হালাল হবে, তখন তাকে হালাল যে হবে তার ম্যান্ডেট দিতে হবে। যদি সকল জনগণ চায় দেশে বেশ্যালয় খোলা থাকবে, তখন তার লাইসেন্স রাষ্ট্রকে দিতে হবে। যদি মানুষ চায় যে এই নিয়মটা এইভাবে না এইভাবে হবে, তখন তাকে সেটা দিতে হবে। এইখানে জনগণের হাতে ক্ষমতা। এই জন্য বলা হয়েছে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল।